আমি গুনাহ মনে করি না, এটা তো আমি সওয়াব মনে করি না। এই সব আপনার থেকে আপনার জিনিস লেখা আছে কার কাছে? আল্লাহর কাছে। আর বুঝলেন না? আল্লাহ। মানুষ যত বড় হোক তার গুনাহটাও তত বড়, পাপও তত বড়। পাপ পাপই, গুনাহ গুনাহ। আপনারা দেখতে পেয়েছেন পুরা পৃথিবীতে পত্র পত্রিকায় রাজু চোখ রেখেছেন, সোশ্যাল মিডিয়ায়, প্রিন্ট মিডিয়া, ফেসবুক, ইন্টারনেটে, সিরিয়াতে ইসরায়েলের 480টা বিমান 48 ঘন্টায় একবার মাটির সাথে বসায় আছে। কত শিশু মানুষ, কত মানুষকে হত্যা করলো। এটা পাপ কি পাপ না? পাপ। গুনাহ কি গুনাহ না? অতি সন্নিকটে মানুষের অতি সন্নিকটে কিয়ামত, গুনাহের পাল্লা ভারী হয়ে যাচ্ছে। সিরিয়া, ইয়ামন, লেবানন, ফিলিস্তিন সহকারে সবটুকু ইসরায়েলের অলরেডি কবলে চলে যাচ্ছে। এটা যাবেও, কারণ এটা না গেলে তো নবীর ওয়াদা আছে ঈসা আলাইহিস সালাম, ঈসা ইবনে মারইয়াম আলাইহিস সালাম দামেস্কে সিরিয়াতে আসবে, ফিলিস্তিনের মসজিদগুলোকে নামানো হবে, দুই ফেরেশতার কাঁধে বহন করে আনবে। শুধু এতটুকু নয়, জিহাদ শুরু হবে, যুদ্ধ শুরু হবে একার থেকে। 2 নম্বর, এরপরে জিহাদ শুরু হবে মুসলমানদের হিন্দুস্তানের সাথে। এটা রাসূলের আদি ভবিষ্যৎবাণী। এজন্য আপনি দেখেন মুসলমানদের বর্তমান প্রেক্ষাপটে সবচেয়ে বড় শত্রু হলো ইহুদি এবং হিন্দুরা। আমেরিকা বলবে না? এটা প্রমাণ। আপনি যতই ভৌগোলিক দিক দিয়ে হোক না কেন, অর্থনৈতিক দিক দিয়ে হোক না কেন, আপনি যতই মানুষকে বন্ধুত্ব মনে করেন, তার বন্ধু থাকবে না। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের আগে 2 শ্রেণীর মানুষের জিহাদ হবে, যুদ্ধ হবে, ইহুদিদের সাথে, হিন্দুস্তানের সাথে। তাহলে বোঝা যায় এমন কিছু কাজ তাদের জীবনে আমলনামায় হবে, তাদের সাথে একজন নবী বানানো হবে, ওই নবীর সাথে নিয়ে উম্মতি মুহাম্মদীরা যুদ্ধ করবে। তাহলে বোঝা যায় ওরা কি ভালো না ওলি? ওরা কি ওলি নাকি? আর বুঝলে না, ওলি নয়। আপনারা দেখেছেন অত্যন্ত কষ্টের বিষয়, মানুষের পাপের ভাল্লা কত বাড়ে। আমাদের যিনি সাবেক প্রধানমন্ত্রী ছিলেন, উনি একটা সিনেমা বানিয়েছিলেন বঙ্গবন্ধু পরিবারকে নিয়ে, 400 কোটি টাকা ব্যয় করেছেন। এটা আমার কথা নয়, যারা পত্রিকা পড়েন আপনাদের পত্রিকার উপরে লেখা বড় হেডলাইনে দেওয়া আছে। এবং ওনারা আবার যে মুরাল বলে তৈরি করেছেন, ভাস্কর্য যেটাকে মূর্তি বলা হয়, এটাতে কি পরিমাণ টাকা যে খরচ করেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেউ জানেন, কোনো হাদিস বলতে নেই। আমার কথা না, যে জিনিসটা করলে শিরিক, যে জিনিসটার জন্য নবীদের দাওয়াতের মিশনে ছিল এটার বিরুদ্ধে, নবীদের কথাই ছিল এটার বিরুদ্ধে, যেটার বিরুদ্ধে আল্লাহ তাআলা কোরআনে কারীমের 3 ভাগের 1 ভাগ কথা হইল এই মূর্তির বিরুদ্ধে। যে মূর্তি বানানো হলো এটা তো শিরিক। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। যারা শিরিক করবে এই গুনাহ আল্লাহ জীবনে তাদেরকে মাফ করবে। যে বলুক অথবা নাই বলুক, এই যে একটা বুদ্ধিমান মানুষ, জ্ঞানী মানুষ, দেশের জন্য অনেক কিছু করেছেন, ওনার জন্য যে আপনি মুরুলগুলি তৈরি করে পাপের কবরের আযাবে শাস্তি করে দিলেন, এটা দায়িত্ব কি মানুষের না ওনার নিজের? আর বুঝলে কর। অথচ এই লোকটার একটা মেসেজ আপনারা দেখেন, যখন এই দেশ স্বাধীন করেছেন তখন উনি আল্লাহর প্রতি ইনশাআল্লাহ বলেছেন, কত পবিত্র বাণী আসছে। আমার আফসোস হয়ে যায় এটা, একটা সর্বোচ্চ জ্ঞানী মানুষ, সম্মানী মানুষ, যারা ইজ্জত দেওয়ার কথা ছিল, কদর করার কথা ছিল, আমার তো মনে হয় ওনার এই কথাটা বলা উচিত ছিল, সারা বাংলাদেশে 6.5 লক্ষ মসজিদের প্রত্যেক দিন জুমার দিনে সব ইমাম সাহেবরা, খতিব সাহেবরা যেন মুসলিমদেরকে নিয়ে একবার সূরা ফাতিহা, 3 বার সূরা ইখলাস পাঠ করে যেন ওনার আব্বার জন্য দোয়া করেন। ঠিক কিনা? 2 খুতবার মাঝখানের জন্য দোয়া করেন। এটা উনি বিনয়ের সাথে সব মানুষের কাছে যদি বলে দিতেন, সব ইমামরা মনে হয় সাদরে গ্রহণ করতেন। কিন্তু যে পাপটা উনি করে গিয়েছেন, হাদিস শরীফ আসছে 3টি কাজ সব সময় জারি থাকে। কয়টা কাজ? 3টা কাজ। 1 নম্বর হলো কেউ যদি নেককার সন্তান তৈরি করে দেয়, নেককার সন্তান যতদিন নেক আমল করবে, এটার একটা অংশ নবীজি বলেন কবরে থেকে মাথা পিতা পাবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। উনি কি নেককার, ওনার ভালো কোন নাই এটা আমি বলবো। যে কথাটা বলো উদ্দেশ্য, যিনি সর্বোচ্চ একটা গুনাহের কবিরার কাজ করতে গিয়ে রাষ্ট্রীয় 400 কোটি টাকা খরচ করলেন, এই সম্পত্তি টাকা। 2 নম্বর,
যে মুরালের জন্য, যে মূর্তি ভাস্কর্যের জন্য ইব্রাহিম আলাইহিস সালাম 7 দিন অগ্নিকুণ্ডে ছিলেন। 2 মাস পর্যন্ত যে আগুন প্রজ্বলিত করা হয়, একজন দলিলুল কদর নবীর আগুনে নিক্ষেপ করা হলো, যেই জিনিসের জন্য সেই জিনিস কত টাকা খরচ করে উনি বানালেন, রাষ্ট্রীয় কোন হাদিস তারা করে পাচ্ছে না। কত টাকা খরচ করলেন? এটা কি উনি কল্যাণের জন্য করলেন না অকল্যাণের জন্য করেছেন? এটা কি ভালো কাজ করেছেন না পাপ কাজ করেছেন? যার পাপ মাইয়ামাল সুআ ইউজাবি, আল্লাহ কোরআনে বলেন যে যে পাপ করবে এটা শাস্তি তার ভোগ করতে হবে। ঠিক কি না? ঠিক। আল্লাহ তাআলা আমাদেরকে maaf করে দেন। আমিন বলেন। আমিন। আমার কোনো শত্রুতা নেই, শুধু দুঃখের বিষয়টা এই পাপগুলি না করলে তো চলতো। ঠিক কি না? ঠিক। আর একটু জোরে কর। হাজ্জাজ বিন ইউসুফের আমলের কমতে ছিল না। কোরআনে হাফেজ ছিলেন, বড় বড় জিহাদের ময়দানে গিয়ে উনি সশস্ত্র সৈনিকদেরকে নিয়ে জিহাদের ময়দানে গিয়ে উনি অনেক যুদ্ধে উনি জয়লাভ করেছিলেন। কিন্তু একটা গুনাহ আপনার লাইফটা দর্শন করেছে, জুলুমতের গুনাহ। আপনারা দেখেছেন পত্রিকাতে রিপোর্ট করা হয়েছে, র্যাবের ডিসি যিনি উনি প্রকাশ করেছেন, দুঃখ প্রকাশ করেছেন, ক্ষমা চেয়েছেন জাতির কাছে যে এই সরকারের আমলে কি পরিমাণ মানুষ গুম করা হয়েছে, হত্যা করা হয়েছে, কতল করা হয়েছে। অসংখ্য অগণিত মানুষ, হাজার হাজার মানুষকে মাটির সাথে দশায় দেওয়া হয়েছে। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এই যে পাপ একটা মানুষ, এজন্য তো ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি জেলে মৃত্যুবরণ করেছেন। কারণ হলো ওনাকে বিচারপতির মসনদে বসতে বলেছিলেন, উনি বলেন আমি এটা পারবো না শুনি, কারণ সরকার কথাটা একটা বলবে, আমি করতে পারি না। এই জন্য ওনাকে বাধ্য করে জেলে রাখা হয়েছে। জেলখানার ভিতরে তিলে তিলে মারা গেছে। এই যে পাপ, এই যে গুনাহগুলি, এটা তো এত বড় গুনাহ যে জুলুম যদি মানুষ করে তিলে তিলে মানুষ ধ্বংস হয়ে যাবে। আর উনি তো মুসলমান, আমাদের তো ওনার জন্য মায়া লাগে। ঠিক কিনা? জোরে কর। ওনার ভালো গুণ আছে না নাই? আছে। কিন্তু আমার আফসোস হইল যে বড় বড় গুনাহগুলো করছেন, জুলুম করছেন। আরে আমি হুজুর কেন? আমি একটা মনের কথা বলি, আমরা যারা বিয়ে করছি, দাম্পত্য জীবন চলতে গিয়ে কিছু ঝগড়াঝাটি হয় কি হয় না? আর একটু জোরে কর। আমি একদিন আমার ওয়াইফের সাথে রাগ করছিলাম, মেজাজটা খুব খারাপ ছিল যে কোনো বিষয়ে, কথাটা বোঝার জন্য বলি। রাগ করে এক পর্যায়ে আমি বললাম রাগের মাথায়, গালিও না মারামারি তো না, রাগ করে বললাম এতটুকু কথা, ভাল লাগলে তা হয়, নাহলে তুমি তুমি চলে যাও, কথাটা এতটুকু বলছি। বাস এতটুকু শেষ করে দিন, ঝগড়াঝাটি শেষ, চলে গেল। কয়েকদিন পরে আমার ওয়াইফ একদিন দুপুরে বেলা আমার বললো, আপনার কিছু কিছু কথায় মাঝে কষ্ট হয়। কি রে? মনে মনে ভাবলাম কি কথা, আমি তো গালিও দিই না, বকাও দিই না, মারিও না, দিলে কি কষ্ট হয়? বললো আপনার কিছু কিছু কথা মাঝে মাঝে কষ্ট হয়। আমি মাঝে মাঝে রসিকতা করি, কথাটা করি। মুসলমান ভাইয়েরা যারা বিয়ে করেছি, দাম্পত্য জীবন চলতে গেলে কিছু ত্রুটি বিচ্যুতি হয় কি হয় না? আর একটু জোরে কম। আমি কথা শুধু এতটুকু, তোমার এত এই যে জায়গা ভালো লাগে না, থাকলে থাকবো, চলে গেলে চলে যাবো, আমি এত কিছু করতে পারবো। একদিন দুপুরের পর আমার বলতেছে যে আপনার কিছু কিছু কথায় কষ্ট হবে। কথা কি? আপনি আমার পর থাকলে তাহলে চলে গেলে চলে যাবো, আমার তো বিয়ে দিচ্ছে, আমি যাবো, আমি মহিলা মানুষ, আপনি বাড়ি ভাড়া দেন, খাওয়া দেন, সব দেন, আপনি যদি আমার এই কথাটা করেন, এটা আমার অনেক কষ্ট হয়। আমি চিন্তা করলাম আসলে তো কথা নেই, আমি যে কথাটা বলছি হয়তো খেয়ালে বলি, বেখেয়ালে বলি, যেভাবে বলি, এই ছোট্ট একটা কথা একটা কলিজা লাগছে। আমি আমার স্ত্রীকে কইলাম তুমি মরতে গেছে, এটা তোর মনে কষ্ট না, এটা রসিকতা করে দিচ্ছি। আসলে এইরকম ছোট্ট একটা আড্ডা থেকে আড্ডা জিনিস যদি একটা মানুষ কষ্ট পায়, তাদেরকে মারলো, নির্যাতন করলো, সাধারণ একটা ক্ষমতার জন্য মাটির সাথে দশায় দিল, সাধারণ একটা জিনিসের জন্য মানুষকে এতিম করে দিল, বিধবা করে দিল, গুম করে ফেলল, এটা তো আমার কথা না। আপনারা দেখেন পত্র পত্রিকাতে র্যাবের ডিজিটা প্রকাশ করেছে কি পরিমাণ মানুষ গুম করা হয়েছে, কি পরিমাণ মানুষ হত্যা করা হয়েছে, কি পরিমাণ সন্তানদের এতিম বানানো হয়েছে, কি পরিমাণ মহিলাদেরকে বিধবা বানানো হয়েছে। এটার পাপ হয়েছে কি হয় নাই? আরেকটু জোরে কোন হয়েছে কি হয় নাই? অত্যন্ত ভয়। সবচেয়ে বড় গুনাহ হলো মানুষ যদি মানুষের উপর জুলুম করে। আল্লাহ দুইটা গুনাহ সহ্য করে। এক নম্বর হলো কেউ যদি মানুষের উপর জুলুম করে, দুই নম্বর কেউ যদি আল্লাহর করে হাত দেয়। কয়টা কথা? এটা শাস্তি আল্লাহ দুনিয়াতে দেয়। প্রমাণ আপনারা দেখেছেন সারা পৃথিবীতে
নবী রাসূলদের যুগ থেকে শুরু করে আদম আলাইহিস সালামের সময় থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত যত মানুষ জুলুম করবে না শাস্তি সাথে সাথে। আদম আলাইহিস সালামের সন্তান কাবিল যখন হাবিলের উপর আক্রমণ করেছে, জুলুম করেছে, আল্লাহ এটা শাস্তি পরকালে না দুনিয়াতে দিয়েছে। তার হাঁটুটা এই পায়ের গসাটা উরাতের সাথে লাগাই দিয়েছিল, চেহারাটা সূর্যমুখ করে দিয়েছিল। এইভাবে নমরুদ পাপ করছে, পাপের শাস্তি দুনিয়াতে মশা দিয়া তিলে তিলে ধ্বংস করে দিছে। ফেরাউন জুলুম করছে, তার তিলে তিলে দুনিয়াতে শেষ করে দিছে। হাজ্জাজ বিন ইউসুফ জুলুম করছে, তিলে তিলে শেষ করে দিছে। শুধু তা নয়, এবং উকবা সাইবা আবু তালেব আবু লাহাব নবীরে কষ্ট দিছে, তিলে তিলে পয়সা কয়লা পাথরের ভিতর শেষ হয়ে গেছে। নাউজুবিল্লাহ। সেই ধারাবাহিক যারা দুনিয়াতে আসছে সব ধ্বংস হয়ে গেছে। যারা পাপ করছে, মুসলমান যারা করছে, আমি আপনাদেরকে দোয়া করি আল্লাহ তাদেরকে মাফ করে দেন। আমিন বলেন। দুই নম্বর, যারা পাপ করছে আল্লাহর বরবাদ। দুই নম্বর, আপনারা দেখেছেন দুদিন আগে পত্রিকায় রিপোর্ট করা হয়েছে ভারতের উত্তর প্রদেশে মুসলমানদের একটা ঐতিহ্যবাহী মসজিদ, 185 বছর আগের এই মসজিদ, পুরান এই মসজিদটাকে বুলডোজার দিয়ে ভারতের হিন্দুত্ববাদীর একটা অংশ মসজিদের একটা অংশকে ধ্বংস করে দিয়েছে। আর আসতে পর মুসলমানদের হৃদয় থেকে তো রক্তকরণ হচ্ছে, কলিজা বেঁধে যাওয়ার কথা। পৃথিবীর সর্বোচ্চ একটা ধর্মীয় প্রতিষ্ঠান মসজিদ, সেই মসজিদকে বুলডোজার দিয়া একটা অংশ ভেঙে দিয়েছে। আপনারা জানেন একটা দেশের সর্বোচ্চ কোর্ট হইল সুপ্রিম কোর্ট, সেখান থেকে আইনকে রাষ্ট্রীয় বলা হয়েছে যে কোন মানুষ কোন ধর্মীয় প্রতিষ্ঠানে বুলডোজার দিয়ে ভাঙা এটা রাষ্ট্রীয় আইন নয়। শুধু না, ভারতের সুপ্রিম কোর্টের আদেশ করা হয়েছে যে বুলডোজার দিয়ে মুসলমানদের মসজিদ ভাঙা যাবে না। সব আইনকে অপেক্ষা করে, অমান্য করে এই হিন্দুত্ববাদী একটা গোষ্ঠী যারা মুসলমানের 185 বছরের পুরান মসজিদের একটা অংশকে ভেঙে দিয়েছে। আমি তো বলি যারা মুসলমান আছে তাদের সান্ত্বনার বাণী হলো, সত্যি না থাকলে একটু অপেক্ষা করো। ওই আব্রাহার ইতিহাস থেকে তোমরা শিক্ষা গ্রহণ করো যে আব্রাহাম নিজের ক্ষমতা, নিজের মস্তদের জুড়ে, অস্ত্রের বলে, জনবলের বলে, অর্থের বলে সেই ইয়ামান থেকে 13টা হাতি পৃষ্ঠে দেশে সওয়ার হইয়া 13টা হাতি নিয়ে আসা বিশাল জনবহর নিয়ে কানায় মানতে আসছিল। আবাবিল যাকে যাকে আল্লাহ কবুতরের চাইতে ছোট পাখি দিয়া তিলে তিলে তাদেরকে মাটির সাথে দশায় দিয়েছে। অমুসলিম উম্মাহ বেশি দিন নয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই হিন্দুস্তান যারা নাকি মুসলমানের বাবরি মসজিদ থেকে শুরু করে ছোট ছোট আল্লাহর ঘরকে ধ্বংস করে দিচ্ছে, তাদেরকে শিক্ষা গ্রহণ করতে হবে। তাদের সময় বেশি দিন নয়, তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আব্রাহাম আর শাহের মতো তিলে তিলে ধ্বংস করে দিবে। বেশি দিন দূরে নয়, অচিরে আসতেছে। জুনায়েদ বুখারী রাহমাতুল্লাহি আলাইহি একটা কথা বলছিলেন। কথাটা হইল, মুসলমান দুর্বল হইল একটা জায়গায় দুর্বল নয়, সেইটা হইল মুসলমানদের একটা রশি আছে, কোরআনের রশি, যে মাধ্যমে আল্লাহ পর্যন্ত সম্পর্ক আছে। সুবহানাল্লাহ বলেন। চিন্তিত হওয়ার কোনো কারণ না, তাহজান ইন্নাল্লাহা মা'ানা। এটা মুসলমানের একটা ঈমানি শক্তি। কাল্লা ইন্না মা'ইয়া রাব্বি সায়াহদিন। সুবহানাল্লাহ বলবেন না? যত বড় বিপদ হোক না কেন, যত বড়ই বালা মুসিবত হোক না কেন, নবীদের বাণী, কোরআনের বাণী, ইসলামের বাণী, দ্বীন এবং তাওহীদের বাণী, উম্মতে মুহাম্মাদী ভয় পাওয়ার কারণ নাই। কারণ মুসলমান অস্ত্রের উপর, জনবলের উপর, টাকার উপর, ক্ষমতার উপর, মস্তদের উপর তাওয়াক্কুল করে না। সব সময় নবী রাসূলরা, সাহাবায়ে কেরামরা, তাবিঈনরা, আইম্মায়ে মুজতাহিদরা, সব মুসলমানরা তাওয়াক্কুল করবে কার উপরে? আল্লাহ। এই আওয়াজ হইল না, আরে বলুন আল্লাহ। এটা আমাদের কোরআনের শিক্ষা, ইসলামের শিক্ষা, দ্বীনের শিক্ষা, পয়গম্বর আলাইহিস সালামের শিক্ষা। পৃথিবীর সবচেয়ে বড় বিপদ নবীরা যখন আগুনে বলায়, জিবরিল আমিন বলছে আমি সাহায্য করি, মিকাইল আমিন আলাইহিস সালাম বলছেন আমি সাহায্য করি। উনি বলছেন না, কে ভাবে দেখে না, 19 দিন পরে সরকার করে দেয়, আমি এত খুশি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাওয়াক্কুল করছেন কার উপরে? আল্লাহ। আর জোরে বলতে হবে আল্লাহ। এক নাম্বার, নূহ আলাইহিস সালামের নৌকা পানির উপরে যখন উঠছে,
তখন দেশে তো সারা দুনিয়া পানি আনে, পৃথিবীর সবচেয়ে বড় পাহাড় আছে ইরান, ইরাকে। ওই পাহাড়ের ৮০ হাত উপর দিয়ে একটা ঢেউ যায়। আপনি ভাবতে পারেন পৃথিবীর সবচাইতে যে বড় পাহাড়, এর উপর পৃথিবীতে আল্লাহ দুনিয়াতে পাহাড় নাই, সেই পাহাড়ের ৮০ হাত উপর দিয়ে যদি ঢেউ যায়, দেখলে ভয় লাগবে কি লাগবে? আর একটু জোরে কম। নূহ আলাইহিস সালাম একটা কথা বলছিলেন ৮৬ জনের মধ্যে, আমি তো এই নৌকার উপর আসলে তাওয়াক্কুল না, তাওয়াক্কুল হলো আল্লাহর উপর। সুবহানাল্লাহ। আরে এটা কি কোরআনের শিক্ষা না? আর একটু জোরে কর। ২ নাম্বার, মুসা আলাইহিস সালাম যখন লোহিত সাগর উম্মত নিয়ে পার হন, সবাই বলছিল যে ধরে দিবে, স্যার না, সামনে সমুদ্র পিছনে মেলা বলতে যাবে। উনি তখন কি বললেন? কাল্লা ইন্না মাইয়া রাব্বি সায়াহদিন। আর উম্মত কি চিন্তা করো, তাওয়াক্কুল তো আসবাবের উপর না, তাওয়াক্কুল তো জনবলের উপর না, তাওয়াক্কুল তো ক্ষমতার উপর না, তাওয়াক্কুল তো অস্ত্রের উপর না, তাওয়াক্কুল তো রব্বে কারিমের উপর। আল্লাহু আকবার। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা কে নবীজিকে নিয়ে গায়ে সফরের ভিতরে ঢুকছে। সিদ্দিক আকবর ডাকতে কয়, হাবিবে কিবরিয়া জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী ওই যে কাফের দেখা না, এগুলো বুকে নিয়ে সব দেব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আবু বকর তাওয়াক্কুল এখানে করে দেয়, তাওয়াক্কুল তো জমিনে না, তাওয়াক্কুল তো আসমানে। আবু বকর ইন্নাল্লাহা মা'ানা, আবু বকর চিন্তা করুন, আমার তাওয়াক্কুল এখানে না, তাওয়াক্কুল আসমানে। সুবহানাল্লাহ। আর একটু জোরে কর সুবহানাল্লাহ। মজার একটা কথা বলে শেষ করি, কষ্ট হচ্ছে আপনাদের? না। আর একটু জোরে বলেন না। শুনেন, পৃথিবীর শ্রেষ্ঠ একটা কিতাব আছে, হাদিসের কিতাব বুখারী শরীফ, এটার একটা সরার ভিতরে আসছে। জুনাইদ বুখারীর কষ্ট হচ্ছে আপনাদের? না। জুনাইদ বুখারী রাহমাতুল্লাহি আলাইহি এইভাবে ওনার মুরিদদেরকে নিয়ে বসে বলতেছে, মুরিদরা একটু শুনো, তুমি আজকে কে কে হালাল খেয়ে আসছো এবং কে কে হালাল খাও হাত বাড়াও। ওনার খানকার ভিতরে হাজার হাজার মুরিদ বসে, সবাই হাত বাড়াইছে যে হুজুর আমরা সবাই হালাল খাই। সবাই মনোযোগ আছে তো? জি আছে না? সবাই হালাল খাই। একটা লোক হাত বাড়াই চুপ করে বসে গেছে। জুনাইদ বুখারী রাহমাতুল্লাহি আলাইহি আবার বলতেছে, আমার মুরিদরা কে কে জামাতের সাথে ৫ ওয়াক্ত নামাজ পড়ে হাত বাড়াতো দেখি। হাজার হাজার খানকার ভিতরে হাজার হাজার মুরিদ বসে গেছে, সবাই হাত বাড়াইছে, হুজুর আমরা সব সময় ৫ ওয়াক্তের সাথে জামাতে নামাজ পড়ি। ১ নম্বর হালাল খাই, ২ নম্বর ৫ ওয়াক্ত নামাজ পড়ি। ১ নম্বরে হালাল খাই, ২ নম্বরে কিন্তু ওই একটা লোক যে কথা হালাল খাই কথা বলে নাই, খাওয়া বলে নাই, না বলে চুপ করে বলেছে। আবার জিজ্ঞেস করছে জামাতে নামাজ পড়ি কে কে? সবাই হাত বাড়াইছে, স্বীকার করছে, হ্যাঁ হাও করে নাই, নাও করে বসে গেছে। এমন জুনাইদ বুখারী রাহমাতুল্লাহি আলাইহি, তাহলে তোমরা সবাই হালাল খাও? জি হুজুর। সবাই জামাতের সাথে নামাজ পড়ো? জি হুজুর। দারুণটা আসলে অনেক বড় আপনার। পরে জুনাইদ বুখারী রাহমাতুল্লাহি আলাইহি, ঠিক আছে আমি একটা দোয়া করব, তোমরা আমার সাথে দোয়া করবা, যে যে দোয়া করবা তার সেই দোয়াটাই কবুল হবে। সুবহানাল্লাহ। আর একটু জোরে করবেন সুবহানাল্লাহ। সবাই হাত বাড়াইছে, খানকার ভিতরে হাজার হাজার মুরিদ। আর জুনাইদ বুখারী কেমন, যারে আল্লাহ তাআলা নবীজিরে বলছেন, নবী জুনাইদ আমার ওলি, এই কথাটা আপনি জুনাইদকে জানায় দেন। সুবহানাল্লাহ। আরে বুঝরে বলেন সুবহানাল্লাহ। নবীজি স্বপ্নে বললেন, জুনাইদ আল্লাহ তোমার ওলি হিসাবে গ্রহণ করছে, এই কথাটা আল্লাহ পাক আমারে জানাই দিয়েছে, আমি যেন স্বপ্নের মাধ্যমে তোমার জানায় দিই। সুবহানাল্লাহ। এটা কি সাধারণ হুজুর? না। আরে বুঝরে বল না। জুনাইদ বুখারী রাহমাতুল্লাহ কষ্ট আছে? না। জুনাইদ বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আমি দোয়া করব, আপনারা না হালাল খান, সবাই না ৫ ওয়াক্ত নামাজ পড়েন, আপনারা আমার সাথে হাত বাড়ান। সবাই হাত তুলছে মসজিদ খানকার ভিতরে। এখন ওই যে একটা লোক হালাল খায় কি খায় না, নামাজ পড়ে কি পড়ে না, কিছুই বলে না, চুপ করে বসে, হ্যাঁ দোয়া করে না, কে বসে দিচ্ছে। সবাই নিয়ে আল্লাহর জুনাইদ বুখারী রাহমাতুল্লাহ বলতেছে, আমি দোয়া করব, তোমরা যার যেটা চান এটা আল্লাহর কাছে চাইবা, আল্লাহ তোমরা তোমাদেরকে দেয়া দিবে। সুবহানাল্লাহ। সব দোয়া হইছে। জুনাইদ বুখারী রাহমাতুল্লাহ আলাইহি তাকায় দেখলে খানকার ভিতরে সবাই দোয়া করছে, এই একটা লোক একটু ঝামেলা করতেছে, হালাল খাই, হাও কই নাই, নাও কই নাই, নামাজ পড়ে কি পড়ে না, হাও কই নাই, নাও কই নাই, দোয়া করলো সবাই, এই একটা লোক দোয়া করলো। সব দোয়া কমপ্লিট হওয়ার পরে জুনাইদ বুখারী রাহমাতুল্লাহ তারা ডাকছে, তার গুনায় দিকে আসছে, জিজ্ঞেস করে
তুমি কি হালাল খাও? বলে হ্যাঁ হুজুর হালাল খাই। 5 ওয়াক্ত নামাজ পড়ো জামাতে? হুজুর পড়ি। তাহলে দোয়া করলাম না যে? হুজুর করি না একটা কষ্টে। কি কষ্টে? আমার মনে একটা আশা আছে, এই আশাটা আল্লাহ পূরণ করবো কিনা এই দুঃখে আমি দোয়া করি না। কি আশা? আশা হইল। বলে আপনি পারবেন দিতে? আরে বলো না। তুমি হালাল খাও না? বলে হালাল খাই। নামাজ পড়ো না? হ্যাঁ নামাজ পড়ি। বলো কি আশা? আশা হইল আমি এই দেশের বাদশার মেয়েরে বিয়ে করতেছি। সুবহানাল্লাহ। সম্পদ কি আছে? আনা ফাকির ইবনে ফাকির। কি বলছে? আনা ফাকির ইবনে ফাকির। আমিও ফকির, আমার বাপ ফকির, আমার 14 গোষ্ঠী ফকির। আই সর্বনাশ, তুমি এই দেশের বাদশার বিয়ে করতেছ। জুনায়েদ মুক্তাদির রহমাতুল্লাহ আলাইহি চুপ করে বলতেন আমরা তো মুসলমান। সব নবীরা তাওয়াক্কুল করছে আল্লাহর উপরে। কার উপরে? আল্লাহর উপরে। আর একটু জোরে বলতে হবে, আওয়াজ করে বলতে হবে। রহমাতুল্লাহ আলাইহি একটু কাশফে একটু জিমাইছে। এটা বাজে ঠিক আছে। নিয়ত সহি আছে, সহি আছে। হালাল খাও না? হালাল খাও। নামাজ পড়ো তো পড়ো। ঠিক আছে। তুমি যাও তোমার আম্মারে গিয়া বলো যে এই দেশের একজন হুজুর নাম বলবা জুনায়েদ মুক্তাদি, আম্মা উনি বলছে তোমার আব্বা আছে বলে নাই, তোমার আম্মারে গিয়ে ওই বাসার মেয়ের বিয়ের প্রস্তাব দিতে। সুবহানাল্লাহ। কষ্ট হইব? 2 মিনিট বেশি নিলে কষ্ট। জুনায়েদ মুক্তাদি রহমাতুল্লাহ আলাইহি কথা শুনে যুবক দৌড়ে বাড়িতেছে গিয়া মারে ডাকতেছে, মা আসছে। কি আসছে? সব কৈলাসের বলতেছে, মা হুজুরে বলছে তোমার যে আশা আছে দেশের বাদশার মেয়ের বিয়ে করাইবা। আনা ফাকির ইবনে ফাকির। আমিও করি, আমার আব্বু করি, আমার 14 গোষ্ঠী করি। সম্পদ বলতে কিছু নাই। ফকির তো ফকির, এত দরিদ্র ফকির এই দেশে হইতে পারে না। মা এই জগৎ বিখ্যাত জুনায়েদ মুক্তাদি রহমাতুল্লাহ আলাইহি খানকার ভিতরে বলছে যে হালাল খাও? বলে হ্যাঁ। নামাজ পড়ো? হ্যাঁ। ঠিক আছে, তোমার আম্মারে গিয়ে বাদশার কাছে বাদশার মেয়ের বিয়ের প্রস্তাব দিতে আমি দোয়া করে দিলাম। সুবহানাল্লাহ। মা ডাক দিয়ে ছেলে আমার তো সাহস হয় না। ঠিক আছে, ওনাও যেহেতু দোয়া করছে আর আমিও দোয়া করে দিই, তুমি কে নিজে নিজে তোমার বিয়ের প্রস্তাবটা তুমি। সুবহানাল্লাহ। ছেলে বাবা এটা কি করে সম্ভব? আমি কি ওনার কাছে আমার মেয়ের বিয়ের প্রস্তাব দেব? না তুমি যাও। এমন আমার দৌড়ে আসছে, যা না জুনায়েদ মুক্তাদির কাছে আশা করো, হুজুর আব্বা তো নাই, দুনিয়ার নিজাম হলো বিয়ে শাদী করাইলে আব্বা করা, বাবা না থাকলে চাচারা করা, চাচারা না থাকলে সমাজের মুরব্বী মানুষের মা বলে যে ছেলেটার বিয়ের বয়স আছে একটু পাত্রী দেখে। আর মা বলতেছে আমি নাকি বিয়ের প্রস্তাব দিতাম। হুজুর আমার তো সাহস হচ্ছে না, এত বড় বাচ্চাই রাখে উনার মেয়েকে কেমনি আমি বিয়ের প্রস্তাব দিই? হুজুর আবার চুপ করে বন্ধ করলেন। তা তো কথা ঠিক আছে, তুমি একটু ধারাও। উনি কাশফের মাধ্যমে আমার একটু চুপ করে বন্ধ করে বলতেছে ঠিক আছে আমি দোয়া করে দিই, তুমি যাও, ভয় পাও না। সুবহানাল্লাহ। গেছে বাদশার ছেলে এই গরিব আনা ফাকির ইবনে ফাকির, গরিব বুখারী শরীফের রাহাত আসছে। দরিদ্র মানুষ, অসহায় মানুষ, এত নিম্নমানের মানুষ সমাজ হইতে পারে না, এটা কোনো লেভেলে নেই। গিয়ে দেখে রাজপ্রাসাদের চতুর্দিক দিয়ে আর্মিরা দাঁড়াইছে। জিজ্ঞেস করেন মিন আইনা জিতামুনা? যেহেতু মিনার বাগদাদ। কই থেকে আসছে জানেন? আমি বাগদাদ থেকে আসছি। কেন আসছি? বাসার সাথে একটু দেখা করতাম। এই লেবাস লইয়া নাকি? আল্লাহর কুদরতি কারিশমা, এই যে চাওয়া ছিল তার মন গেলা গেল। রাজপ্রাসাদে ঢুকলো। বাদশা একজন ছেলে আসছে, পরিচয় দিছে আনা ফাকির ইবনে ফাকির, দরিদ্র ছেলে, দরিদ্র। কি বলতে চান? হুজুর কিছু বলে না, লেবাস দেখলে কাছে যাওয়া যায় না, কিন্তু আসতে চান, মন বলতেছে আনতে। আপনি কি বলেন? ঠিক আছে, তোমার মন যেহেতু চাইছে ঢুকায় দাও। সুবহানাল্লাহ। বাদশার কাছে গেছে। বাদশা জিজ্ঞেস করে কি তোমার পরিচয়? হুজুর তেমন কোনো পরিচয় নেই। আনা ফাকির ইবনে ফাকির, আমি গরিবের ঘরের গরিব, আমার দাদা গরিব, 14 গোষ্ঠী গরিব। কেন আসছো? বাসা আসছিলাম, একটু যদি মেহেরবানি করে অনুমতি দিতেন, একটু কথা বলতেন। কি কথা? আচ্ছা আপনার ছেলে মেয়ে কয়জন? বলে আমার তো ছেলে নাই, 3 মেয়ে। 3 মেয়ের ভিতরে কয়জনের বিয়ে দিচ্ছেন? 2 জনের বিয়ে হয়েছে, একজন মেয়ের এখনো বিয়ে হচ্ছে না। কেরে পাত্র আসে না? পাত্র আসছে। পৃথিবীর বড় বড় 15টা রাষ্ট্রের প্রভাবশালী বাদশাদের ছেলের প্রস্তাব আসছে, দেন নাই কেন? দেই নাই হিসাবে মন মতো পড়ে না, বুঝ মতো পড়ে না, দিতে পারি না। সুবহানাল্লাহ। তাহলে দিবেন না? এই মেয়ে কপি দিব না? মেয়ে কি ঘরে রাখার জিনিস? দেয়া দিব, ভালো পাত্র পাইনি। হুজুর 2 জন মেয়ের যে বিয়ে দিলেন তারা কেমন? 2 জন হইল দেশের প্রধানের ছেলের কাছে দিছি, বাদশার ছেলের কাছে দিছি। একটু নামাজ পড়ে না, একটু রোজা রাখে না, একটু হালাল খাবার খায় না। এখন নিয়ত করেছি এমন
একটা ছেলে দেখা দেব যে নামাজ পড়বো 5 ওয়াক্ত, যে হালাল খাইবো। সুবহানাল্লাহ। উনি বাদশা চাহাবো না, অনুমতি দিলে একটা কথা বলতেন, কি আমার কাছে একজন ভালো ছেলে আছে, আপনি কি বিয়ে দিবেন? কেমন? সে হালাল খায়, নামাজ পড়ে। সুবহানাল্লাহ। বাদশার মনটা গইলা গেল। ঠিক আছে, তাহলে তুমি ছেলের সাথে গিয়ে না বিয়ের প্রস্তাবটা দাও। যুবক বাদশার দিকে তাকায় মুস্কি হাসি দিয়ে কয়, উনি আর কি, উনি আমি নিজে। সুবহানাল্লাহ। এই তুমি তো দেখা যায় আদা পাগল। তোমার কোন লেভেল আছে? তোমার পরিচয় কি? বাসায় একবার না কইছি আমি ফাকির ইবনে ফাকির, আমি গরিব, আমার আব্বু গরিব, আমার দাদাও ফকির, আমিও ফকির, আমার আব্বু ফকির, আমার দাদাও ফকির, 14 গোষ্ঠী ফকির, একবার না পরিচয় দিছি। সুবহানাল্লাহ। বাদশা কই না কেমনে সম্ভব? বাদশা পেছলাই গেছে, চিন্তা করছে তারা তো আমি এখান থেকে সরাইতে পারবো না। লোকটা দেখে আধা পাগল মনে হচ্ছে, চিন্তা করলে আমি না করে বুদ্ধি করে আমার মেয়ের দিয়ে না করে, এই হিসাবে তৃতীয় মেয়ের ডাক দিছে। মেয়ের ডাক দেয় না, মা একজন পাত্র আসছিল, তার কাছে বিয়ে দিতে চাই, তুমি কি বলো? লাগছে আরো বড় পেস। ওই তো জোড়াই করতে কাশ্য বিষয় দিছে। মেয়ে আয়া বললো যে আপনার পরিচয়? উনি কই আমার তেমন পরিচয় নাই, আনা ফাতির ইবনে ফাতির, আমি ফকির, আমার আব্বু ফকির, আমার 14 গোষ্ঠী ফকির। মেয়ে কইলে আধা পাগল দেখা যায়। মেয়ে চিন্তা করে না করুন কেমনে, বুদ্ধি করে বাপরে বুদ্ধি শেখায়। আব্বা আপনি এই কথাটা বলেন ছেলেরে, কি কথা? যে আমার দাদার একটা হার ওই ইরাকে 10 নদীতে হারাই গেছিল। দাদা বাদশাহী হালতে একবার বহর নিয়ে বিকেল বেলায় ঘুরতে গেছিল, ঘুরতে গিয়ে সেখানে আমার দাদার একটা স্বর্ণের হার অথবা আংটি হারাই গেছিল। এটা যদি সে বের করে এনে দিতে পারে, তাহলে আমি বিয়েতে প্রস্তুত, রাজি হয়ে যাবো। সুবহানাল্লাহ। বাদশাকে আমার মেয়ে অনেক বুদ্ধিমতী, অনেক বিচক্ষণতার সাথে কথা বলছে, ডাক দেখ, ঠিক আছে ফকির হোক, তুমি তো বলছো তুমি ফকির, তোমার আব্বা ফকির, তোমার 14 গোষ্ঠী ফকির, 2 মিনিট গেলে কষ্ট হইব না? কষ্ট হবে আপনাদের না? এখন কয় এক কাজ করো, আমার আব্বা তো বাদশা ছিলেন, ইরাকের 10 নদীতে ঘুরতে গিয়া আমার আব্বার একটা হার অথবা আংটি হারাই গেছিল, এটা যদি তুমি ভাই করে দিতে পারো, তাহলে আমার এই 3 নম্বর মেয়েরা তোমার কাছে বিয়ে দেবো। সুবহানাল্লাহ। যুবক বলছে ঠিক আছে হুজুর, তাহলে একটা বালতিতে কারি এটা দিয়েছিলাম, এখন আধা পাগল, এখন দেখা যায় পুরা পাগল। কেমনে কয় যে এক বালতি দিলে নাকি 10 নদীর পানি শুকাইয়া আংটি অথবা হার পানির নিচ থেকে বের করে দিবে। আল্লাহু আকবার। পাঁচশো হুজুরে ডাক দেখো, জীবনে কত পাগল দেখলাম, এটা লেভেল তারা পাগল, যার কোনো লেভেল নাই। আল্লাহু আকবার। বেঁচে একটা বালতি এনে দিছে, চিন্তা করছে বালতি হলে যাবো কথা কি, কিছুই জানি না, এই 10 নদীর পানি তো শুকানো সম্ভব না। বালতি রওনা হয়েছে ওই জুনাইদ মুক্তাদির রহমাতুল্লাহ আলাইহি কাছে। এটা রাখা দিই, আগামী জুমাই বলি, কি বলেন? কষ্টি বলা জুনাইদ মুক্তাদির রহমাতুল্লাহ আলাইহি কাছে গেছে। জুনাইদ মুক্তাদির রহমাতুল্লাহ আলাইহি কাছে বেকু, তুই বালতি লইলে কে? তুই কথা কইলে না যে আমি আল্লাহর উপর তাওয়াক্কুল করি, তুই তো পেঁচ লাগাইছস, তবে রাখ এই পেঁচ আমি ভাইকে দিই। সুবহানাল্লাহ। মুসলমান তাওয়াক্কুল করবে কার উপরে? আল্লাহ। সুরে বলতে হবে আল্লাহ, আল্লাহর উপরে। তুই বালতি লইলে কে? ঠিক আছে বালতি লইলে যে তুই পেঁচ লাগাইছস, এই পেঁচ আর ভাইকে আবার কাজ শুরু হয়ে গেছে। ইন্নাল্লাহা মা'ানা লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা কাল্লা ইন্না মা'য়া রাব্বি সায়াহদিন। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এক কাজ কর, কি গিয়া ওই 10 নদীর পানিতে বালতি দিয়ে সেচ তো, শুকানো সম্ভব না, এটা হার গভীরে হারাই গেছে, তোমার দ্বারা পাওয়া সম্ভব না, তবে পানিতে সেচ দিবা, পানি শেষ করে হার বার বের করার আশা নয়, তাওয়াক্কুল করবা আল্লাহর উপর। আল্লাহ তোমার উপর তাওয়াক্কুল নিয়ে পানি শেষ দিই, বের করার মালিক তুমি। সুবহানাল্লাহ। শয়তান তো দেখছে না, পেশ করে রেখে দেখো, এত তাওয়াক্কুল করেছে আল্লাহর উপর, কয়েক বালতি পানি 10 নদী থেকে উঠানোর পরে শয়তানে আল্লাহর চরিত্রে আসছে, এই পাগল তোমার পরিচয়? কানা ফাকির ইবনে ফাকির। আরে পাগল, তুই তো পাগল, তোর বাবা মনে ছিল পাগল, এই 10 নদীর পানি কি তুই বালতি দিয়ে সরাইতে পারবি? তুই এক কাজ কর, বিয়ে করতে পারবে না, জুনাইদ মুক্তাদির কথা শুনে তুই বিপদে পড়িস না, তুই চলে আসা। তখন সে চিন্তা করলো যে না, এত সন্দেহ লাগে এমন শয়তান। তখন জুনাইদ মুক্তাদির রহমাতুল্লাহ কাশফের মাধ্যমে দেখলে জানি এরা তো শয়তান, এখান থেকে সরাই করবে। জুনাইদ মুক্তাদির রহমাতুল্লাহ কাশফের মাধ্যমে বইয়া উনি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম যখন পড়ছে, পড়তে দেরি হয়েছে, শয়তানের শরীরে আগুন লাগতে দেরি হয় নাই। সুবহানাল্লাহ। আরেকটু জোরে কর সুবহানাল্লাহ। আছে না পৃথিবীতে ভালো খাইতে ভালো পিনতে দেখতে পারে না? আছে না? নাই? একটু জোরে বলতে হবে। 2 বালতি পানি উঠাইছে পরে
আল্লাহ তাআলা ফেরেশতারে ডাক দিতে, ফেরেশতা এত তাওয়াক্কুল করছে আমার উপরে, বালতির উপরে না। এক কাজ করে, আসলে হাতটা হারাইছে, দীর্ঘদিন হয়ে গেছে, প্রায় 100 বছর হয়ে গেছে। তাদের পিতৃপুরুষের হার ছিল, এটা তার আব্বা না, সে বুদ্ধি করে কথা বলছে, এটা তার আবুর দাদা, তার পিতার পিতার পিতা পিতার পিতা, প্রায় 100 বছর পার হয়ে গেছে, এটা পাবে না, এটা কাদা মাটি নিচে ঢুকে গেছে। তবে সে যেহেতু তাওয়াক্কুল করছে, কাল্লা ইন্না মাইয়া রাব্বি সায়াহদিন, লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। হে জিবরিল, হে পীর ফেরেশতারা, সে তাওয়াক্কুল করছে আমার উপরে। এক কাজ করো, বালতি যখন দিবে, পানি না উঠায়া 10টা নদীর নিচ থেকে কাদা মাটির ভিতরে যেখানে হাতটা আছে, হাতটা বালতির ভিতরে ঢুকায়া বের করে দিবা, যেন যারা আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপর তাওয়াক্কুল করে, বুঝতে হবে শক্তি দুনিয়াতে নয়, শক্তি ক্ষমতা সর্বময় অধিকারী একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহু আকবার। দুই কষা দেওয়ার পরে 3 নম্বর বালতিতে উঠাই দিয়েছে কাদা মাটি সহকারে হাত। আল্লাহ তাআলা বলেন, ফেরেশতারা, হাতটা তো ময়লা লাগা, পুরাতন হয়ে গেছে, স্বর্ণের দোকানে নিলে যেরকম আগুন দিয়ে পুড়ে চকচক করে ফেলে, এইরকম নিচ থেকে পরিষ্কার করে বালতির ভিতরে ঢুকাই দিবা, বের করলে যেন সুন্দর পরিষ্কার সত্য দেখা যায়। সুবহানাল্লাহ। বের করে উঠাই নিয়ে আসছে। আমরা 25 হয়ে গেছে, বিয়ের ঘটনাটা আগামী সময় কষ্ট হইবনি না, দেখা দিলাম আগামী সময় 25 হয়ে গেছে। আমা আলাইনা ইল্লাল বালাগ, নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন কারীম।